ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयते। आज माघ माসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজ 10 ফেব্রুয়ারি সোমবার। এই তিথিতে ভগবান শ্রী নিত্যানন্দ প্রভু আবির্ভাব হয়েছে, তাই আজ নিত্যানন্দ ত্রয়োদশী রয়েছে। আপনারা কিভাবে এই নিত্যানন্দ ত্রয়োদশী তিথি বাড়িতে ব্রত করবেন আজ তা বলবো, এবং এই চৈতন্য চরিতামৃত থেকে নিত্যানন্দ মহাপ্রভুর সম্বন্ধে কিছু লীলা কথা আপনাদের শোনাবো। এই চৈতন্য চরিতামৃত লিখেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। আমি আজ নিত্যানন্দ প্রভুর কথা বলছি। নিত্যানন্দ মানেই হলো যে সবসময় যিনি আনন্দে থাকেন, আর যারা এই নিত্যানন্দ প্রভুর কথা চিন্তা করে তাদের হৃদয়ে সর্বদা আনন্দে ভরে থাকে, আনন্দে ভরে যায় তাদের হৃদয়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী আদি লীলায় পঞ্চম অধ্যায়ে নিত্যানন্দ মহাপ্রভুকে প্রণাম জানিয়েছে। শ্লোক বলছি, শ্লোক শুনুন। শ্লোকে বুঝতে পারবেন কিভাবে নিত্যানন্দ মহিমা কত। বন্দে অনন্ত অদ্ভুত ঐশ্বর্যম শ্রী নিত্যানন্দ ঐশ্বরম যস্য ইচ্ছা তৎস্বরূপম অজ্ঞে নপি নিরূপতে। এইখানে বলছে যে আমি অনন্ত সেই ঐশ্বর্য সম্বন্ধিত নিত্যানন্দ প্রভুকে বন্দনা করি। তার ইচ্ছার প্রভাবে মূর্খ লোকেরাও তার স্বরূপ নিরূপণ করতে পারে। দেখুন আরো একটা শ্লোকে বলছে চৈতন্য চরিতামৃতের অন্তরলীলায় ৪র্থ অধ্যায়ে ৬৫ আর ৬৭ নম্বর শ্লোক বলছি, শুনুন। এই দুটো শ্লোকে বোঝাচ্ছে যে আপনারা আমাকে প্রশ্ন করেন যে আমি তো দীক্ষা নিইনি, কেউ কেউ মাছ মাংস খায়, কেউ বাচ্চা, কেউ অনেক বয়স হয়ে গেছে কাজের জন্য। তো যাই হোক, অনেকের অনেক যে প্রশ্ন যে আমরা এই ব্রত করতে পারবো কি না। হ্যাঁ পারবেন। এইখানে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃতে বলছে যে, শ্লোক বলছি, কুবুদ্ধি ছাড়িয়া তুমি করো শ্রবণ, অচিয়াত পাইবে তুমি কৃষ্ণের চরণ। অর্থাৎ এখানে যে সাধু সন্ত লোকেরা যা বলছে তা যদি আপনি শ্রবণ করেন, তা শুনে যদি চলেন, তাহলে কৃষ্ণের চরণ আপনি পাবেন। আর ৬৭ নম্বর শ্লোকে কি বলছে, যেই ভজে অভক্ত হীন ছাড় কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার। অর্থাৎ এখানে কৃষ্ণ যারা ভজন করে তাদের কোনো জাত কুল বিচার এসব দেখতে লাগে না। নিত্যানন্দ মহাপ্রভু দেখুন জগাই মাদাইকে যখন উদ্ধার করেছিল, নিত্যানন্দ মহাপ্রভু কি দেখেছিল যে তারা পূর্বে কি ছিল? তারা কি মদ মাংস খেত, পর নারীর প্রতি আসক্তি ছিল? এসব কি দেখে তাকে কৃষ্ণ নাম দিয়েছিল? না, এসব দেখেনি। সে অকাতরে কি সমস্ত জাত পাত ভেদাভেদ ভুলে ধনী গরিব এসব তার কাছে কোনো কিছু মাহাত্মই করে না। সবাই তার কাছে সমান মনে করে সবার দ্বারে দ্বারে সে কৃষ্ণ নাম প্রচার করে গেছে। পাপি তাপি যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধাই। এইখানে জগাই মাধাই এত পাপি ছিল, তারপরেও তারা উদ্ধার পেয়ে গেল। কার কৃপাতে? আমার নিতাইয়ের কৃপাতে। নিতাইয়ের এত করুণা যে এই রকম জগাই মাধার মতো পাপি তারা পর্যন্ত উদ্ধার পেল। তাহলে আপনারা আমরা কি উদ্ধার পাবো না? নিতাই খুব তাড়াতাড়ি কৃপা করে। ওই জন্যই বললাম যে আজকের দিনে এই ত্রয়োদশী তিথিতে নিত্যানন্দ ত্রয়োদশী ব্রত যদি আপনারা করেন, তাহলে নিতাই চাঁদ খুব প্রসন্ন হবে। আর নিতাই চাঁদ যদি প্রসন্ন হয়, এমনিতেই নিতাই চাঁদ কি করছে, কোনো জাত পাত ভেদাভেদ, কে ধনী কে গরিব, কোনো কিছু তার কাছে ম্যাটার করে না। সবাইকে প্রত্যেকের দ্বারে দ্বারে হরিনাম দিয়ে আসছে। কি বলছে যে এই কলিযুগ নামরূপে কৃষ্ণ অবতার, তাই প্রত্যেকের দ্বারে দ্বারে বলছে যে তোমরা হরিনাম জপ করো। হরিনাম জপ করলে এই দুঃখ সংসারে জ্বালা যন্ত্রণা কষ্ট থেকে মুক্তি পাবে। এবং তার উদাহরণ এই জগাই মাধাই। এত পাপী ছিল তারপরেও তারা উদ্ধার হয়ে গেল। তাহলে আপনারা আমরা নিতাই চাঁদের কৃপা পেতে গেলে কি হবে না, আজকে এই নিত্যানন্দ ত্রয়োদশী যদি করেন, তাহলে নিতাই চাঁদ আপনাদের ওপর দু হাত ভরে আশীর্বাদ করবে। আর এর ফলে কি হবে জানেন? শুনুন। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। তাহলে ব্রজে রাধা কৃষ্ণের চরণও আপনারা পাবেন। আর রাধা কৃষ্ণের চরণ যে পায় তার আর জীবনে কি দরকার? কিছু আছে দরকার? তাহলে যার জন্য এই পৃথিবীতে এসেছি, যেই কর্ম করতে, তা
সাধিত খুব সহজে সাধ্য হয়ে যাবে এবং বারবার আর এই ধরাধামেও আসতে হবে না। নিতাইয়ের কৃপাতে এই জীবন থেকে মুক্তিও লাভ সম্ভব হয়ে যাবে। তাই বলছি যে এই নিত্যানন্দ ত্রয়োদশী তাহলে করলে কতটা উপকার, কতটা ভালো আপনারা নিজেরা বুঝে নিন। এই নিতাই চাঁদ মাঘ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে আমার নিতাই চাঁদ বীরভূমের একচক্র গ্রামে হরাই পণ্ডিতের গৃহে মা পদ্মাবতীর কোলে আজ আবির্ভূত হয়েছে। আজ এই বিশেষ এত সুন্দর তিথি, এই তিথিতে নবদ্বীপের অনঙ্গ মঞ্জুরি কুঞ্জে 5 দিন পর্যন্ত এখানে লীলা কীর্তন হয়। এছাড়াও বীরচন্দ্রপুর গ্রামে ও যশোহর জেলার গঙ্গানন্দপুর গ্রামে এখানে রাধা মোহনজির মন্দিরে 3 দিন ব্যাপী এই উৎসব হয়। তা আপনারা যেখানে হোক কোথাও অ্যাটেন্ড করুন। আর যদি না পারেন বাড়িতে বসে যেইভাবে একাদশী ব্রত করেন, ফল আহার করে কিংবা কেউ সবজি সিদ্ধ করে, অর্থাৎ একাদশীর দিনে যেভাবে পঞ্চদানা শস্য আপনারা গ্রহণ করেন না, ঠিক সেমনভাবেই আজকের দিনও পঞ্চদানা শস্য গ্রহণ করবেন না, না করে ব্রত রাখবেন। ফলমূল খেতে পারেন কিংবা সবজি সিদ্ধ খেতে পারেন। পরের দিন যেভাবে একাদশী পরের দিন পালন করেন, ঠিক সেইভাবেই পরের দিন পালন করবেন। আর এই পালনের টাইম হচ্ছে সূর্য উদয়ের পরে থেকে সকাল 10টার মধ্যে। এবং একাদশীর দিনে যেভাবে আপনারা পালন করেন, পঞ্চদানা শস্য খান না, ঠিক তারপরের দিন ওই পঞ্চদানা শস্য যেমন ভগবানকে ভোগ অর্পণ করেন, ঠিক তেমনভাবেই ভগবানকে ভোগ অর্পণ করে পরের দিন ওই পঞ্চদানা শস্যের মধ্যে কোনো শস্য আপনি গ্রহণ করবেন। আর গ্রহণ করার সেই মন্ত্র বলছি, পালনের মন্ত্র। তব প্রসাদ শিকারাত কৃতং জং পারণং ময়া ব্রতে নানন সন্তুষ্ট স্বস্তি ভক্তিং প্রযচ্ছ মে। এই বলে পালন প্রসাদ গ্রহণ করবেন, তাহলেই পালন সম্পূর্ণ হবে। আর পালন সম্পূর্ণ হলে তার নিত্যানন্দ ত্রয়োদশীয় ব্রতও সম্পূর্ণ হবে আর নিতাই চাঁদের কৃপাও প্রাপ্ত হবেন। জয় শ্রী রাধে, জয় 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 নিতাই। আপনারা সবাই ভালো থাকবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর কমেন্ট করুন যে কি ধরনের ভিডিও পেতে চান। সেই বুঝে আমি আপনাদেরকে সেই রকম ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেবো, তাই না? তো আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। তো আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, আপনাদের পরিবার নিয়ে আপনারা সুখে থাকুন, আপনাদের কৃষ্ণ ভক্তি হোক। আপনারা আশীর্বাদ করুন যেন আমারও কৃষ্ণ ভক্তি হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই।